ধামাকা তো আমি দেই না, ধামাকা হচ্ছে দর্শকরা দেয়, তারা পছন্দ করে ধামাকা হয়ে যায়। ধামাকা কিনা জানি না, বড় পর্দায় আসার জন্যই আসলে প্রস্তুতি নিচ্ছি। সো চেষ্টা করছি, প্রতিনিয়ত শিখছি। আমার কাছে মনে হয় যে আরেকটু সময় প্রয়োজন, সঠিক সময় আমি বড় পর্দায় আসবো। না না, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আমি সবসময় পারফর্মার খুঁজি। সো আমার কন্টেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে একটা হিরো দরকার, একটা হিরোইন দরকার, যেটা আমি পেয়ে গেছি, অপূর্ব ভাই এবং ফারিন। আর এছাড়া আরো অনেকগুলো চরিত্র দরকার যারা আসলে একদম রিয়েলিস্টিক অ্যাক্টিং করবে। তো আমার কাছে সবাই আছে যারা একদম রিয়েলিস্টিক পারফরমেন্স দিয়েছে, সেজন্য কন্টেন্টটা সবাই এনজয় করেছে। আসলে একটা স্ক্রিপ্ট করতে তো অনেকদিন সময় লাগে, বাট একটা গল্প আমার কাছে, যেহেতু আমার গল্পের স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সবকিছু আমার নিজেরই করতে হয়, সো আমার কাছে ধরেন এখনো অনেক গল্প আসে যেটা হয়তো বা আমি আজকে থেকে 2 বছর পরে বানাবো। আমার প্রত্যেকটা গল্প আমি আসলে অনেক সময় নিয়ে যত্ন করে করি, সেজন্য অনেকদিন পর পর আমার কাজ আসে। অবশ্যই টার্গেট বড় পর্দা, সেজন্যই আমি চেষ্টা করছি ওটিটিতেই এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিতে দর্শককে, যারা আসলে ঘরে বসে ওটিটিতে, মোবাইলে বা টিভিতে আমার ফিল্মটা দেখবে, তারা যাতে এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স পায়, এবং তারা যাতে এই আইডিয়াটা করে যে আমি যখন বড় পর্দায় কাজ করব তখন তারা কেউ ঠকবে না। দেখেন, হিরোর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ও কোন চরিত্রটা প্লে করছে, সেটা আসলে অডিয়েন্স রিসিভ করছে কিনা। আমার কাছে মনে হয় যে পলাশ একজন অভিনেতা, ওর অভিনেতাই থাকা উচিত, ও অভিনেতাই হোক। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা এখানে যারা আছেন তারা সবাই পুরো সময়টা আসলে হাউসউইট দেখেছেন, আপনারা আপনাদের অনুভূতি ব্যক্ত করেন। আপনাদের ভালো লাগলে সেটা আসলে মানুষের কাছে ছড়াবে, এবং আমরা চাই দর্শক এনজয় করুক কাজটা। আমরা আসলে করেছি ঈদে মানুষকে এন্টারটেইন করার জন্য, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সো আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন। যদি আপনারা এনজয় করে থাকেন তাহলে অডিয়েন্স এনজয় করবে। প্রথমটা যদি সুপার ব্লকবাস্টার হয় তাহলে চিন্তা করব। আসলে আমরা এই কাজটা অনেকদিন সময় দিয়ে তারপর করেছি, এবং এই কাজটা করতে গিয়ে অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল আমাদের শুটিং এর মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, এবং সেখানে ফারিন হাতে এখনো দাগ আছে। সো সবাই আসলে অনেক এফোর্ট দিয়ে আমরা কাজটা করেছি, এবং আমাদের একটাই উদ্দেশ্য সবার, যে ঈদে দর্শকদের এন্টারটেইন করা। এবং হলে দর্শকদের যে রিয়াকশন দেখলাম, আমার কাছে মনে হলো যে ফারিনের কথা মতোই, যে হয়তো আমরা দর্শককে এন্টারটেইন করতে পেরেছি, কারণ বিভিন্ন জায়গায় মানুষের চিৎকার, এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে, এবং এই ধরনের কাজ আমি আসলে সামনে আরো করতে চাই। না, আপাতত হাউস সুইট আমরা সবাই। অবশ্যই বালাম ভাই তো এখানে আছে, মানে বালাম ভাই আমাদের সবার পছন্দের, এবং বালাম ভাই এখন প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমার কাছে মনে হয় নতুন করে আবার শুরু হয়েছে বালাম ভাই যাত্রা। তো আমার কাছে মনে হলো যে আমাদের এই গানটার জন্য একটা সিনেম্যাটিক ভয়েস দরকার। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এটা বালাম ভাই বেস্ট। হ্যাঁ, অপূর্ব ভাইকে আমরা সবাই খুব মিস করতেছি। অপূর্ব ভাই থাকলে আসলে খুব ভালো হতো। ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বা বড় পর্দা সিনেমার জন্য অপূর্ব ভাইকে পাশে পাবো। আমার কাছে মনে হয় ঈদের দর্শক হাউস দেখুক, হাউস সুইট দেখলে আসলে তারা বুঝে যাবে যে সামনে আসলে হাউস সুইট কিছু আসছে কিনা। ওই যে আপু বললো যে এর থেকে, মানে আপনারা যা দেখলেন তার থেকে 50 গুণ বেশি মজা করতে করতে আমরা কাজটা করছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।